নমস্কার বন্ধুরা, প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি। সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে বাঁধাকপি এখন ঘরেই তৈরি করে নিন। দেখে নিন আজকের রেসিপি, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর নতুন কোনো রান্নার রেসিপি পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের রেসিপি ভালো লাগবে। চলুন দেখে নিই আজকের রেসিপি। প্রথমে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটা অনেকটা বড়, তাই আমার পুরোটা বাঁধাকপি লাগবে না, হাফটা করে নিলাম। হাফটা করে নিয়ে গোটা বাঁধাকপিটাই কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। বাঁধাকপিটা কাটার পরে কিন্তু আর জল দিয়ে ধোবো না। একটু বড় সাইজে বাঁধাকপি কাটবো, আর বাঁধাকপিটা কাটার সময় একটা সাইড থেকে ঠিক এরকম করে কেটে নিতে হবে। আমি বড় বড় সাইজের বাঁধাকপি কাটছি। কপিটা অনেকটা লম্বা হওয়ার জন্য আমি মাঝখান থেকে আবার দুটো টুকরো করে নিলাম। বেশ বড় সাইজের আর একটু লম্বা লম্বা করে বাঁধাকপি কেটে নিয়েছি। সম্পূর্ণ বাঁধাকপিটা একইভাবে কেটে নেব। এবার নিয়ে নিয়েছি একটা মাছের মাথা। মাছের মাথাটা বেশ বড় হওয়ার জন্য আমি কিন্তু হাফটা মাথা নিয়েছি। যদি আপনাদের বাঁধাকপির পরিমাণটা বেশি হয় তাহলে ফুল মাথাটা নিয়ে করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালো করে লবণ আর হলুদ গুঁড়োটা মাখিয়ে নেব। লবণ আর হলুদ গুঁড়োটা মাখিয়ে মাছের মাথাটা 10 মিনিটের জন্য সাইড করে রেখে দেবো। অপরদিকে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন গোটা জিরে, 2 টুকরো দারচিনি, 4টে ছোটো এলাচ আর 2টো শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। ভাজা মশলা তৈরি করার সময় কন্টিনিউ নাড়াচাড়া করতে হয়, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হয়। হালকা গন্ধ ছাড়তে শুরু করলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মশলাটা ভালো করে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। অপরদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেব মাছের মাথা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে সম্পূর্ণ মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নেব। মাছের মাথা বেশ টাইম ধরে ভাজতে হয় আর খুব ভালো করে ভাজতে হয়। মাছের মাথা কাঁচা থেকে গেলে কিন্তু রান্নার পরে স্বাদটা ভালো হবে না, আর কাঁচা কাঁচা গন্ধ ছাড়তে শুরু করবে। খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। এবার এই ফ্রাই প্যানে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি ভেঙে দিয়েছি। দিলাম 2টো ছোটো তেজপাতা আর 2 টুকরো দারচিনি। 20 থেকে 30 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা একটু পেঁয়াজ ভাজার গন্ধ ছাড়তে শুরু করবে। এই অবস্থায় দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটা আমি চৌকো চৌকো সাইজের কেটে নিয়েছি, আর খুব ছোটও কাটিনি, খুব বড়ও কাটিনি। আলুটা দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর আলু এভাবে ভাজলে পেঁয়াজটা খুব বেশি ভাজা হবে না, আর আলুটাও কিন্তু ঠিকঠাক ভাজা হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো ছোট করে কুচি করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিলে টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে, কাঁচা গন্ধটা চলে যাবে। আর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। এবার একসঙ্গে সমস্ত মশলাটা নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত সময় না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে, তত সময় কিন্তু একইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। আর কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যাওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা আমি সিদ্ধ করে নিইনি,
আপনারা চাইলে অবশ্যই সিদ্ধ করে নিতে পারেন, তবে সিদ্ধ না করে একবার এরকম করে তৈরি করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বাঁধাকপিটা হাফটা দিয়েছি, পুরো বাঁধাকপিটা আমি দিইনি, হাফটা দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার বাকি হাফটা আমি দিয়ে দেব। একবারে পুরোটা দিইনি, কারণ নাড়াচাড়া করতে কিন্তু অসুবিধা হয়। আর হাফটা দেওয়ার পরে নাড়াচাড়া খুব ভালো মতো করে নেওয়ার পরে পুরোটা দিলে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে আর সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মিশে যাবে। সম্পূর্ণ বাঁধাকপিটা দেওয়া হয়ে যাওয়ার পরে উপর থেকে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। লবণটা দেওয়ার পরে বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে যাবে, আর বাঁধাকপিটা নরম হয়ে গেলেই কিন্তু নাড়াচাড়া করতে সুবিধা হবে। দেখেই বুঝতে পারছেন আমি আগে হাফটা দেওয়ার কারণে বাঁধাকপিটা কিন্তু আমার নাড়াচাড়া করতে সুবিধা হচ্ছে, কারণ নিচে যে বাঁধাকপিটা ছিল সেটা অনেকটা নরম হয়ে গেছে, আর উপরের বাঁধাকপিটা কিন্তু দেওয়ার পরে নরম হতে শুরু করে দিয়েছে, তাই ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দেব। 4 থেকে 5 মিনিট পরে ঢাকা তুলে দেখে নিন কতটা জল ছেড়েছে। বাঁধাকপি থেকে কিন্তু সম্পূর্ণ জলটা ছেড়ে আসবে, আর এই জলটাতেই কিন্তু বাঁধাকপিটা আর আলুটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট এভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে ভাজার পরে জলটা কিন্তু অনেকটা টেনে গেছে, আর বাঁধাকপিটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে আরও 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। আমি প্রথমে 1 টিস্পুন দিয়েছিলাম, এখন আবার 1 টিস্পুন লবণ আমি দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে ভেজে নেব। এর মধ্যে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাটা দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। মটরশুঁটিটা চাইলে আপনারা আগেও ভেজে দিতে পারেন, তবে ভেজে না দিয়ে এইভাবেও দিতে পারেন। যে জলটা আছে বাঁধাকপি থেকে, যে জলটা বেরিয়েছে, এই জলেই মটরশুঁটিটা আর মাছের মাথাটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। সাইড থেকে বাঁধাকপি তুলে মাছের মাথাটা আমি ঢেকে দিলাম, আর ওপর থেকে লিড দিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকা তুলে বা নাড়াচাড়া করে নিচ্ছি। মাছের মাথাটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। মাছের মাথাটা গোটা রাখবো না, ভেঙে দেব, তাই মাছের মাথাটা আমি ভালো করে ভেঙে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন মাছের মাথাটা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়েছে, আর এইভাবে রেখে দেওয়ার জন্য সিদ্ধও হয়ে গেছে। ভাঙতে কিন্তু বেশি আর সময় লাগেনি, একবার চাপ দিতেই ভেঙে গেছে। সম্পূর্ণ মাছের মাথাটা বাঁধাকপিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। উপর থেকে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি। বাঁধাকপিতে চিনিতে কিন্তু স্বাদের ব্যালেন্সটা তৈরি করে, তাই চেষ্টা করবেন একটু চিনি দিতে। আর যদি একদমই পছন্দ না করেন স্কিপও করতে পারেন। চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপি কিন্তু আমার অলমোস্ট রেডি। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভাজা মশলার গুঁড়ো। যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়োটাই আমি দিয়ে দিয়েছি, আর কোনো গরম মশলা কিন্তু আমি অ্যাড করিনি। আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরে দেখবেন বাঁধাকপিটা যখন নাড়তে যাবেন এক জায়গা হয়ে আসছে, তার মানে বাঁধাকপিটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। গ্যাসের ফ্লেম অফ করার পরে এভাবে ঘিটা দিলে ঘির ফ্লেভারটা বাঁধাকপির সঙ্গে খুব সুন্দর মিশে যায়, আর খুব ভালো একটা ফ্লেভার আসতে শুরু করে। ঘিটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার গরম কিংবা ঠান্ডা যেরকমই আপনাদের পছন্দ গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। আর কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।